আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1. সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৯৬। প্রিয় সত্যান্বেষী, ভাব ৯৫ আয়াত গুচ্ছে আমরা শুনেছি ফেরাউন অনুসারীদের দাম্ভিকতার শাস্তি এবং মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা বলা প্রসঙ্গ। ভাব ৯৬ আমরা শুনব সূরা আরাফ ১৪৬ থেকে ১৫৭ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে বাছুর মূর্তি উপাসনা ও পথভ্রষ্টদের পরিণতি প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে। ৭ সূরা আরাফ। বিসমিল্লাহির রহমানির রহিম سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين
قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون দয়াময় মেহেরবান আল্লাহর নামে। পৃথিবীতে যারা অন্যায় করে আর দম্ভ ভরে ঘুরে বেড়ায় তারা আমার বাণী থেকে সবসময় মুখ ফিরিয়ে রাখবে। সত্যের সকল নিদর্শন দেখার পরও তারা এতে বিশ্বাস করবে না। সরল পথ দেখার পরও তাকে পথ বলে গ্রহণ করবে না, বরং ভ্রান্ত পথকেই ওদের কাছে আকর্ষণীয় পথ বলে মনে হবে। কারণ ওরা আমার বাণীকে প্রথমেই প্রত্যাখ্যান করেছে এবং কখনো এর গভীরে প্রবেশ করতে চায়নি। যারা আমার আয়াত এবং আখিরাতকে অস্বীকার করে তাদের সকল কর্ম নিষ্ফল হবে। নিষ্ফলতা ছাড়া পরকালে ওরা আর কি প্রতিফল পেতে পারে? কারণ ওরা তো পরকালে বিশ্বাস করেনি। মুসার অনুপস্থিতিতে তার সম্প্রদায়ের লোকেরা নিজেদের অলংকার দিয়ে একটি বাছুরের মূর্তি বানালো। ওর মধ্য থেকে গরুর মতো আওয়াজ বের হতো। আশ্চর্য!
ওরা একবারও চিন্তা করল না যে এই বাছুর মূর্তি ওদের সাথে কথাও বলে না, পথও দেখায় না। ওরা এই বাছুরের মূর্তিকেই উপাসনা শুরু করল। আসলে ওরা ছিল সীমা লঙ্ঘনকারী। পরে যখন ওরা বুঝতে পারল যে ওরা পথভ্রষ্ট হয়েছে, তখন লজ্জিত ও অনুতপ্ত হল। ওরা বলল, আমাদের প্রতিপালক যদি আমাদের দয়া না করেন, ক্ষমা না করেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আর মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এসে যখন সব দেখল, রাগে, ক্ষোভে, দুঃখে সে বলল, আমার অনুপস্থিতিতে কত নিকৃষ্টভাবেই না তোমরা আমার প্রতিনিধিত্ব করেছ। তোমরা কি আল্লাহর ফরমান পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলে না? এরপর সে ফলকগুলো রেখে হারুনকে নিজের দিকে টেনে আনল। তখন হারুন বলল, ভাই আমার, ওরা তো আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে প্রায় মেরেই ফেলেছিল। তুমি আমার সাথে এমন কিছু করো না যাতে আমার প্রতিপক্ষরা আনন্দিত হয়। আমাকে জালেমদের অন্তর্ভুক্ত বলে গণ্য করো না। তখন মূসা প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো। তোমার রহমতের ছায়ায় আমাদের আশ্রয় দাও। তুমি অতীব দয়ালু। হারুনকে উদ্দেশ্য করে সে বলল, নিশ্চয়ই যারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, পার্থিব জীবনে তাদের উপর তাদের প্রতিপালকের গজব আপতিত হবে এবং তারা লাঞ্ছিত হবে। আসলে যারা মিথ্যা ও বিভ্রান্তির প্রচারক, তাদেরকে আমি তার যোগ্য প্রতিফল দিয়ে থাকি। কিন্তু যারা পাপ করার পর অনুশোচনা করে পুনরায় বিশ্বাসে স্থাপন করে, তোমার প্রতিপালক তো তাদের ব্যাপারে ক্ষমাশীল ও পরম দয়ালু। রাগ কমে এলে মূসা ফলকগুলো তুলে নিল। আল্লাহ সচেতনদের জন্যে এ ছিল সত্য পথের বিধিবিধান ও প্রতিপালকের করুণা। মূসা নিজ সম্প্রদায় থেকে 70 জনকে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্যে মনোনীত করল। তারপর যখন তাদের ওপর ভূমিকম্প আঘাত হানল, তখন মূসা বলল, হে আমার প্রতিপালক, ইচ্ছা করলে আগেই তো তুমি আমাকে সহ এদেরকে ধ্বংস করতে পারতে। আমাদের মধ্যে যারা নির্বোধ তারা যা করেছে, সেজন্য কি তুমি আমাদের ধ্বংস করবে? এ তো তোমার তরফ থেকে এক পরীক্ষা, যা দিয়ে তুমি যাকে ইচ্ছা পথভ্রষ্ট হতে দাও আর যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করো। তুমি আমাদের অভিভাবক, তুমি ক্ষমা করো, দয়া করো, তুমি শ্রেষ্ঠ ক্ষমাশীল। আমাদের জন্যে ইহকাল ও পরকালের কল্যাণ নিশ্চিত করে। আমরা তোমার কাছে ফিরে এসেছি। আল্লাহ বললেন, আমি যাকে ইচ্ছা শাস্তি দিই, আর আমার করুণা তো সব কিছুতেই ছড়িয়ে আছে। আমি তাদেরকেই করুণায় আপ্লুত করি যারা আল্লাহ সচেতন, যাকাত আদায় করে, আমার বাণী ও বিধিবিধান অনুসরণ করে। আল্লাহ আরও বলেন, যারা শেষ বাণীবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে, তওরাত ও ইনজিলে যার বিবরণ লিপিবদ্ধ রয়েছে, এই রসুল তাদেরকে ভালো কাজের নির্দেশ দেবে এবং খারাপ কাজ করতে নিষেধ করবে। জীবনের ভালো জিনিসগুলোকে হালাল করে দেবে এবং যা জীবনের জন্য ক্ষতিকর তাকে হারাম করে দেবে। সে অতীতের সকল শৃঙ্খল ও বোঝা থেকে তাদেরকে মুক্ত করবে। অতএব যারা তাকে বিশ্বাস করবে, সম্মান করবে, সহযোগিতা করবে এবং তাহার উপর নাজিল হওয়া আলোর অনুসরণ করবে, তারাই সফল কাম হবে। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি কি পাপ করে ফেললে অনুশোচনা করে ভুল শুধরে নেন? এ পর্যন্ত কি কি ভুল আপনি শুধরে নিয়েছেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।